সালাম যদি আপনি যে শান্তি মেনটেন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর শান্তি বর্ষণ করবেন, আপনাকে আল্লাহ তাআলা স্পেশাল শান্তি প্রদান করবেন। মনে রাখবেন, আপনি যে কোনো কথা যদি উত্তর দেন, উত্তর দেওয়ার পরে কিন্তু উত্তর শেষ হবে না। আপনি ওর একটা কথার উত্তর দিলেন, দেওয়ার পরে এরপরে আপনার যাইতে যাইতে মনে হবে আরও তো 3-4টা উত্তর ছিল, সেগুলো তো দিতে পারতাম। মাথা কেবল ঘুরতে থাকবে, এরপরে দেখবেন বাস হইতে আইসা কি পিছন থেকে হর্ন দিছে, লাফ দিয়ে উঠবেন। আসলে কারণ কি, আপনি ওই যে মাথায় কেবল ঘুরতেছে, ওই কথা বলা দরকার ছিল, ওই কথা বলা দরকার ছিল, ওই কথা বলা দরকার ছিল, কেবল একটার পিছনে একটা কি বলা দরকার ছিল, এগুলো নিয়ে আপনার মাথায় ঘুরতে থাকবে। আপনি শান্তিতে থাকতেই পারবেন না। অতএব শান্তি পেতে হলে কি করতে হবে? সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন নাই। শান্তি পেতে হলে সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন নাই। ওই লোক শান্তি দরকার নাই, কিন্তু আপনার তো শান্তি দরকার আছে কিনা? আপনার শান্তি দরকার আছে, আপনি ফরগেট, ইমিডিয়েটলি ইগনোর ইট, এটা ইগনোর করেন। ইগনোর করলে আপনি বেঁচে যাবেন, উত্তর দিলে আপনি মরে যাবেন। আপনি মরবেনই উত্তর দিলে। অহংকার যদি কারো অন্তরে থাকে, তাহলে তিনি কোনোদিন বিনয় প্রদর্শন করতে পারবেন না। আর অহংকার একটা মানসিক রোগ। অহংকার কি রোগ? এটা মানসিক রোগ। অহংকার শুধুমাত্র সম্পদের উপর নির্ভর করে না। আমি বহু গরিব লোকেরই দেখেছি যারা ভয়ঙ্কর অহংকারী, বহু গরিব লোকেরই দেখেছি ভয়াবহভাবে অহংকারী। আবার বহু ধনী লোকেরই দেখছি আমি এত বিনয়ী যে তাদের বিনয় স্পর্শ করে। কখনো কখনো কোনো একটা মসজিদে বা কোনো একটা হালাকাতে আলোচনা করতে গেলে সেখানে মানে দৌড়াচ্ছে, চা নিয়ে দৌড়াচ্ছে, এটা নিয়ে দৌড়াচ্ছে, এটা একটু পানি নিয়ে দৌড়াচ্ছে, সামনে এসে দাঁড়িয়ে থাকে এরকম। আমি ভাবছি মনে হয় এখানকার কর্মচারী। পরে শুনলাম সে হয়তো 1000 কোটি টাকার মালিক। এবার এই লোকটা কি বলেন তো? এই লোকটা কি বিনয়ী না? আর আরেকজন একটু কাজের কোনো একজন মানুষ যেন আপনাকে অ্যাসিস্টিং করছে, হেল্প করছে, এই কাজটির পর 2 নম্বর কাজগুলো, আমি কি আপনার সাথে সেই কাজ করার জন্য চুক্তিবদ্ধ? আমি করবো না, আগামীকাল থেকে আসবো না আমি। আছে এরকম দেখবেন, বাসায় কাজের মানুষ রেখেছেন, আগামীকাল থেকে আমি আপনার কাজ করবো না, ঠিক আছে। এটা তার অহংকার। আবার ওই লোকের ওটা বিনয়। অথবা অহংকার এবং বিনয় এটা পুরোটাই অন্তরের রেশ। আপনি অনেক সুন্দর জামা কাপড় পরলেই আপনি অহংকারী হবেন না। অনেক ভালো গাড়িতে চললেই, অনেক বড় চাকরি করলে আপনি অহংকারী নাও হতে পারেন, কিন্তু কম করেও আপনি কি অহংকারী হতে পারেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি আল ফাকির আল মুতাকাব্বির। আল ফাকির আল মুতাকাব্বির, আল্লাহর কাছে সবচেয়ে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি অপছন্দ করেন তার মধ্যে একজন হচ্ছে গরিব কিন্তু অহংকারী। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়ভাজন ব্যক্তি ওই আল গানি, ধনী কিন্তু তিনি কি আল হাইয়েন, কিন্তু তিনি খুবই বিনয়ী। এরা আল্লাহর কাছে খুবই প্রিয়ভাজন ব্যক্তি। সে কারণে আমরা বলবো যে আমাদের কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকর। কাফেররা যখনই কোরআনের কথা শুনতো, তখন তারা আপনার দিকে এইভাবে তাকায়, তোমার জন্য চোখ দিয়ে আপনাকে খেয়ে ফেলবে। তাদের পরিস্থিতি হচ্ছে এরকম যে চোখেই তারা সব শেষ করে দিচ্ছে। তার চোখের চাহনির মধ্যে কি আছে? অহংকার আছে, উদ্ধত ভাব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটি বলেছেন, এবং কোরআনে আমরা এর অনেক জিনিস দেখতে পাই। আমাদের পারিবারিক জীবনে এরকম অসংখ্য ঘটনা ঘটে। যেমন মা বাবা, ছোট আপনাদের কথা বলছি না, স্বামী স্ত্রী আপনি যদি বিয়ে শাদী করেছেন আপনাদের জীবনে, আর যারা বিয়ে করেন অথবা বাবা মা আছে, বাবা কোনো কথা বলছে, আপনি এভাবে তাকিয়ে আছেন, কিচ্ছু বলতেছেন না, ফুলতেছেন মনে হচ্ছে যেন মাথাটা বাস্ট হয়ে যাবে, এরকম একটা অবস্থা। আপনি ফুলতেছেন, এরপরে এখান থেকে বের হয়ে দরজা খুইলে ঠাস করে ওখান থেকে বের হয়ে গেছেন। এটা ভয়াবহ একটা অহংকার, এটা ভয়াবহ অহংকার। অথবা আপনার স্ত্রী আপনার সাথে কথা বলছে, এমন ভাবে তাকে আসেন মানুষ জন্য শেষ করে ফেলবেন, এরপর ঠাস করে ঘর থেকে বের হয়ে গেছেন, রাত্রি 2টায় ফিরছেন বাসায়। এগুলো অহংকারের প্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উকবা ওয়ালিদ ইবনে উকবার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু ফাক্কার ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সে রাসূলের কথা শোনাচ্ছে, শোনার পরে তারপরে চিন্তা করার পরে আবার সে তাকে আছে, আবার চিন্তা করছে, আবার তাকে আছে, আবার চিন্তা করছে, এরপর একটু ভ্রু কুঁচকে কয় কি এগুলো বলে কি? আপনি হয়তো বা কোনো একটা আলোচককে আপনি আলোচনা শুনছেন, কথা বলে আরে রে কামই হয়েছে এগুলো বলা, বাদ দেন তো। আপনি কোনো একটা আলোচনায় আরেকজনের সাথে পাশে গল্প করছেন, আলোচক আলোচনা করছে, তিনি যেই হন না কেন, কোনো আয়োজনে, সেটা কোনো ট্রেনিং সেশনে আপনি জয়েন করাচ্ছেন, অথবা কোনো ধরেন মসজিদে যখন খুতবা হয় সেই জায়গায় আপনি আছেন,
অথবা কোনো ওয়াজ মাহফিলে আপনি গিয়েছেন, অথবা এমনিতে কোনো একটা আলোচনা আপনার কয়েকজন ধরেন 4-5 জন 8-10 জন আপনার বসে আলোচনা করছেন, কেউ একজন কথা বলছে, আপনি কিন্তু ভিতর দিয়ে কথাবার্তা বলতেছেন আরেকজনের সাথে। কারণ ভিতরের কথা আপনি ওনাকে মনোযোগী দিচ্ছেন না, ওনাকে ইনফেরিয়র যেন উনি মনে করে, ওনার কি কথা শুনবো, উনি কি আর বলবে, আমি তো বুঝি, আমরাও জানি উনি আর কি বলবে। আপনি মনোযোগী দিচ্ছেন না ওনার কথায়, আপনি কিন্তু তাকে সত্যি করতে আপনার বিনয়ের অভাব, আপনার অহংকারের প্রকাশ, বহিঃপ্রকাশ। এটা আমি ব্যক্তিগতভাবে এরকম দেখেছি। কোথাও আলোচনা করে আমরা করছি বা আলোচনা কেউ একজন করছে, অন্যরা অন্যদিকে মনোযোগ, অথবা ধরেন আপনি বসে বই পড়তেছেন, উনি কিন্তু আলোচনা করতেছে, আপনি কিন্তু বই পড়তেছেন, তার মানে আপনার মনে হয় যে এই লোকের কি আলোচনা শুনে, এটা অহংকারের বহিঃপ্রকাশ। যে ওনার আলোচনা শোনার কি আছে, আমি কি তার চেয়ে কম জানি নাকি? তাই না? এই অহংকারের আরো অসংখ্য ধরনের অহংকারের বহিঃপ্রকাশ আমাদের জীবনে আমরা ঘটে। আপনি যদি পরিবারে অথবা পরিবারের বাইরে কোথাও যদি এইরকম কোনো একজন ব্যক্তিকে দেখতে পান যিনি অহংকার করেছেন, আর আপনি যদি সেখানে বিনয় প্রদর্শন করতে পারেন, তাহলে আপনি মনে করবেন যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয়ভাজন বান্দাদের অন্তর্ভুক্ত, এবং যে আপনি ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত। তার মানে আপনি স্পেশাল রহমত পাবেন কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে। আপনি বিনয়টা কেবল ডেভেলপ করেন। দেখেন আল্লাহ 1 নম্বরে বিনয়ের কথা কেন বলেছেন? কারণ বিনয়ী ব্যক্তি শুধুমাত্র কি তিনি অনুগত থাকতে পারেন, বিনয়ী ব্যক্তি কেবলমাত্র তার কাজটি করতে পারেন, বিনয়ী ব্যক্তি কেবল ফোকাস থাকতে পারেন, বিনয়ী ব্যক্তি কেবলমাত্র স্তর থেকে আরেক স্তরে উন্নীত হন। মনে রাখবেন, কেউ আপনাকে রাগান্বিত করেছে, আপনি খুবই রাগান্বিত তিনি করছেন আপনাকে, তারপরে যে আপনি সেখানে বিনয় প্রদর্শন করতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিনয় প্রদর্শন করে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা তার মাথাটাকে উঁচু করে দেবেন, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেবেন। কেউ আপনাকে বলেছে অপমানিত করার জন্য, ও আপনাকে অপমান করার জন্য কথা বলেছে, কিন্তু আপনি সেখানে বিনয় প্রদর্শন করেছেন, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আপনার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাফাআহুল্লাহ, ও চাইছে আপনার মাথাটা নিচু হোক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? আপনার মাথাটা উঁচু করে দেবেন। সে কারণে বিনয় প্রদর্শন করা এটি খুবই গুরুত্বপূর্ণ, বোনদের জন্য এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শ্বশুর বাড়িতে আছেন, প্রত্যেকটা কথাই যেন এক একটা করে গুলি মারতেছে, এরকম হয় কিনা আমি জানি না, আপনাদের হয় কিনা। আমার বোন আছে তো, আমার বোন অনেক, 4 জন বোন, এ কারণে আমি এগুলো বেশি ফেল করি, আমি জানি এগুলো। মানে এমন কথাবার্তা বলতেছে, মানে এই পিঠ থেকে ওই পিঠ ছিদ্র করে দেবে। বিশেষ করে যদি ননদরা যদি থাকে আর যদি দুষ্ট হয়, তাহলে তো আর কোনো কথাই নাই, তাহলে তো পুরো জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলবে। এমন অনেক জায়গায় এরকম হয়, সেই জায়গায় আপনি থেকে বিনয় প্রদর্শন করতে হবে। উদ্ধত অহংকারী, আমি কি তোমার চেয়ে কম বুঝি, আমার বাপ কি তোমার চেয়ে কম বড় চাকরি করে বা কম টাকা পয়সা আছে, এরকম অহংকার। আবার মেয়েরা যদি এরকম হয়, কোনো স্ত্রী তিনি অনেক বড় লোকের মেয়ে, তাহলে তো স্বামীরে আর মানুষই মনে করে না, এটা কি কোনো মানুষ নাকি কে জানে, এটা তো অন্য কোনো প্রাণী। অথবা কলা গাছ, একটা কলা গাছের বিয়ে করলাম আর কি, এরকম কথাবার্তা তারা মাঝে মাঝে, একটা কলা গাছের বিয়ে করছে, জীবনটা তো শেষ আমার। এটা সবগুলো বিনয়ের বিপরীত কাজ। অথবা আপনি আল্লাহওয়ালা হতে চাইলে আপনাকে সত্যিকার অর্থে আপনাকে বিনয় প্রদর্শন করতে হবে। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াইদা, 2 নম্বর গুণ। 1 নম্বর গুণ কি বলেছি তাহলে বলেন তো? কোরআন আল্লাহ কি বললেন? বিনয়। 2 নম্বর হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মূর্খ লোকেরা তাদেরকে কোনো কথা বলে, তখন তারা সেখানে বলে সালাম। মানে কি? হোয়াট ডাজ ইট মিন? জাহেল মানে কি? মূর্খ। মূর্খ মানে কি? মূর্খ মানে কি? মূর্খ মানে হচ্ছে না, মূর্খ মানে হচ্ছে যার কোনো জ্ঞান নাই, এরকম বিষয় না। কিন্তু মূর্খ মানে হচ্ছে তার কোনো জ্ঞান নাই, এরকম না। মূর্খ মানে হচ্ছে উত্তেজিত না হওয়া। যেমন আপনি হাদিসে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যিনি রোজা রাখেন, যদি ফাইন কাতালাহু আহাদুন আও জাহালাহু, কেউ যদি তার সাথে মারামারি করতে আসে অথবা তার সাথে উগ্র আচরণ করে, অতএব জাহালাত মানে হচ্ছে উগ্র আচরণ করা। অথবা মান আকসারা শাইআন উরিফা বিহি, কেউ যদি একটা কাজ বেশি বেশি করে, তাহলে লোকেরা তাকে সেটা নামে তাকে জানবে যে এই লোক তো বেশি কথা কয়, অথচ আপনার সামনে হয়তো 2-3 দিনই মাত্র কথা বলেছে, এই লোক তো বেশি কথা বলে, এরকম একটা, তখন তার একটা আইডেন্টিটি তৈরি হয়ে যায়। আমরা বলবো যে আপনাদের মধ্যেও এরকম সালাম একটা মানসিকতা, অপ্রয়োজনীয় কথা বলা, অথবা ধরুন হাসি ঠাট্টা, অপ্রয়োজনীয় হাসি ঠাট্টা, ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি নিয়ে পড়ে থাকা, এটি কোনো মানুষের ব্যক্তিত্ব না, এটা অন্যদের ব্যক্তিত্ব, যাদের মধ্যে মনুষ্যত্ব নাই, এটা তাদের ব্যক্তিত্ব। তাহলে আমাদের এখানে যদি ধরুন কোনো একজন ব্যক্তি আপনাকে খুবই জ্বালাতন করছে অথবা ধরুন আপনাকে ডিস্টার্ব করছে, কিছু কিছু মানুষ আছে দেখবেন তাদের কাজই হলো খোঁচানো,
কিছু মানুষ আছে কাজই খোঁচা না, এবং তারা আবার জানে কোন কথাটা বললে আপনি রাগান্বিত হবেন, এটা খুব ভালো করে শিখছে তারা। যেমন পারিবারিক জীবনে এটা ঘটে, আপনি দেখবেন আপনার স্ত্রী শুধুমাত্র আপনার দুর্বল জায়গায় আঘাত করবে, তাই না? আপনার দুর্বলতা কোথায় এটা খুব ভালো করে তার জানা আছে, এবং ওইটাই আপনার বলবে সবসময়। সে জানে এটা বললে আপনি ডিস্টার্ব হবেন, এবং এটা বললে আপনি কি মেজাজ খারাপ হয়ে যাবে, তারপরে ওইটাই আপনার বলবে। আবার আপনার স্ত্রীর ব্যাপারেও আপনি দেখবেন ঘুরে ফিরে ওই জায়গায়। আর আমাদের তো পারিবারিক জীবনে প্রথমত শুরু হয় তুমি দিয়ে, এরপর থেকে তুই চলে আসে 1 মিনিটের মধ্যে তুই, এরপরে তুই পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, তোর বাপ হতো, তোর মাও তো, মানে ব্যক্তি থেকে আমরা বাপ মার কাছে দ্রুত ট্রান্সফার হই, শিফট করি, চলে যায় না? এরকম একটা অবস্থা পারিবারিক জীবন আছে। এটা কি ওই দেখা আপনাকে, হ্যাঁ তিনি আপনাকে বিরক্ত করছেন, আপনাকে তিনি রাগান্বিত করেছেন। কলিগদের মধ্যে এরকম দেখবেন, দেখলে আপনার এমন একটা খোঁচা মারা কথা বলবে, ওই খোঁচা মারা আপনার সারাটা দিন আজকে মেজাজটা খারাপ থাকবে, কারণ এই কথাটা আপনাকে বলেছে। এমনও আছে অনেক লোক অথবা 10 বছর পরে আপনার সাথে দেখা হয়েছে, এই তোমারে তো দেখতে আগের মধ্যে, তোমার তো কোনো উন্নতি হয় নাই দেখতেছে। আছে কিনা এরকম লোক? আপনাকে দেখলেই, অথবা তুমি তো এই আগের মতোই চিকন আছো, কি রে তোমার কোনো স্বাস্থ্য বাড়ে না কেন? তুমি এখনো আগের চাকরি করতেছো, এই আগের বাসায় আছো। আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে, এমন কথা বলবে যে আপনার মেজাজটা খারাপ হয়ে যাবে, অথবা মানুষের সামনে আপনাকে ছোট করা, এটা তার ইন্টেনশনালি সেই কাজটা করে, এবং সেটা রপ্ত করে নিয়েছে যে কোন কথাটা বললে আপনার সম্মানহানি হবে। মানুষের সামনে ইচ্ছা করে সে কথাটা বলবে, আপনাকে ইচ্ছা করে ইগনোর করবে। আপনি হয়তো গিয়েছেন, আপনাকে যাওয়ার পরে কোনো কথা বলবে না, 10 মিনিট, ও তুমি আইসো, 10 মিনিট পরে আপনাকে বলবে, ও তুমি আইসো, ও তুমি কখন আইসো, ও তোমার খবর কি, আপনাকে এরকম কথা বলবে। আর তোমার বাচ্চারা কই পড়ে, আর একটু ভালো স্কুলে পড়াইতে পারলা না, তুমি কোন এলাকায় থাকো, আর একটু ভালো এলাকায় থাকতে পারলা না, আপনাকে, তুমি কি ওই ডিগ্রি পাস করছিলা, তোমার দিয়ে আসলে কিছু হবে না। আপনাকে ইচ্ছে করে এই লোকগুলো আপনাকে ডিস্টার্ব করবে। এই লোকগুলো জাহেল, আল্লাহ বলছেন ওই দেখাতা মামুল জাহেলুনা, যারা মানুষকে সম্মান প্রদর্শন করা, এটা হচ্ছে অন্য মানুষের অধিকার, যারা তাদেরকে অধিকার দেয় না এরা মূলত জাহেল। যারা অন্যকে খোঁচায় এরা মূলত জাহেল। যারা অন্যের সম্মান হানি করে তারা মূলত জাহেল। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? আপনার তখন যখন ও আপনার একটা কথা বললো, তখন আপনার মাথায় এখন 7-8টা কথা তার পিছনে, তার বিরুদ্ধে লাগতেছে। এখন আপনার মাথায় 1 2 3 4 5-6টা অলরেডি কি পয়েন্ট তৈরি হয়ে গেছে ওরে বলার জন্য, ঠিক আছে? আপনার ওয়াইফের সাথে ঝগড়া লাগলো, এখন 7-8টা তার কথা আপনার মনে পড়ছে। অথবা স্বামীর সাথে ঝগড়া লাগছে, 10-12টা অতীতে কি করে না, কবে আপনাকে পার্স কিনে দেয় না, কবে বাজারে নিয়ে আপনাকে ফুচকা খাওয়ায় নাই, এগুলো সব আপনার মনে পড়ছে। কবে আপনাকে রিক্সায় উঠায় নাই, কবে আপনাকে একটু হাঁটিয়ে নিছে, কবে আপনাকে ওই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, কবে আপনাকে আপনার পছন্দের জামা কাপড়গুলো কিনে দেয় না, এরকম হাজারো ইস্যু তখন তার সামনে এসে দাঁড়াইছে। এরকম লিস্ট কিন্তু জমা হয়ে গেছে। কিন্তু এই সময় তিনি বলেন কি, সালাম, শান্তি, শান্তি। তিনি শান্তি কিভাবে, শান্তির অর্থ কি? শান্তির একটা অর্থ হলো ভাই আসসালামু আলাইকুম ভাই, ঠিক আছে, এটা বলে তিনি এখান থেকে বের হয়ে গেলেন। অথবা তিনি কি সেখানে খুব শান্ত তিনি থাকলেন, তিনি শান্তি। মনে রাখবেন এগুলো কিন্তু ইবাদুর রহমানের বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য কিন্তু সাধারণ না, একটা বৈশিষ্ট্য যদি আপনি অর্জন করতে পারেন, সবগুলো লাগবে না, তাহলে আপনি সুপার হিউম্যান বিং হয়ে যেতে পারেন। যে কোনো একটা যদি অর্জন করতে পারেন, তোমাদের একটা যেমন খোঁচাচ্ছে, এই অবস্থায় আপনি শান্তি, আপনি কিচ্ছু বলছেন না, ওকে আপনি হজম করছেন, ওকে আপনি হজম করছেন, করেই দেখেন না কিভাবে শান্তি আপনি পান। সালামা, তারা শান্তি বলবে, তারা হয়তো তাদেরকে বলবে ভাই, আচ্ছা ভাই শান্ত হন না, আচ্ছা ভাই শান্ত হন। স্বামী রাগান্বিত হয়েছে, এখন স্ত্রী তাকে বলে তুমি একটু শান্ত হও, তুমি তো অসুস্থ হয়ে যাবা, আচ্ছা আমারই রোগ, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার স্ত্রী। শান্তি, কিভাবে শান্তি অফার করি, কিভাবে শান্তি অফার করে। এখন স্বামী রাগারাগি করছে, এখন স্ত্রী আজকে রান্না বান্নাই বন্ধ করে দিয়েছে, তাতে কি রাগারাগি কমে যাবে নাকি? অথবা তিনি কি করলেন, এবার ব্যাগ গুছিয়ে তারপরে বাপের বাড়িতে চলে গেলেন, তাতে কি রাগারাগি বন্ধ হবে? এখন স্ত্রী খুবই রাগারাগি, স্ত্রী খুব খারাপ আচরণ করেছে, এবার স্বামী রাত্রে 3টায় বাসায় এসছে, এসে এরপরে আরেক বিছানে গিয়ে শুয়ে রয়েছে, অথবা তিনি ড্রয়িং রুমে গিয়ে শুয়ে আছেন, অথবা সোফায় শুয়ে আছেন, তাদেরকে শান্তি তৈরি হলো? শান্তিও তৈরি হলো না। আপনার সন্তান আপনার সাথে খারাপ আচরণ করেছে, এরপর 1 সপ্তাহের দিকে তাকানো না, কথা বলেন না, তাদেরকে শান্তি তৈরি হলো? অশান্তি তৈরি হলো। আপনার কলিগের সাথে কথাবার্তা কাটাকাটি হচ্ছে, এই কারণে আপনি তাদেরকে তাকানো না, সালাম বিনিময় করেন না, সে যেখানে বসে আপনি তার অন্য জায়গায় বসেন, এবং সে যদি এইদিকে ফিরে বসে তাহলে আপনি এইদিকে ফিরে বসেন, তাদেরকে শান্তি তৈরি হলো? আপনি সালাম বললেন না, সালাম, শান্তি, ভাই শান্ত হন, আচ্ছা ঠিক আছে, ওকে, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আমরা চলেন, এবার আমরা শান্তিপূর্ণভাবে আচরণ করি। অথবা আপনি শান্তি বলে সালাম বলে আপনি সেখান থেকে চলে গেলেন, আপনি বের হয়ে গেলেন, অথবা আপনি শান্তি অফার করলেন তার প্রতি, আচ্ছা ভাই শান্ত হন। অথবা নিজকে বলেন আচ্ছা ঠিক আছে তুমি শান্ত থাকো, আচ্ছা নিজকে শান্ত রাখলেন। যদি কেউ সালাম বলতে পারে, সালাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম,
অথবা আপনি সালাম যদি আপনি যদি শান্তি মেনটেন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর শান্তি বর্ষণ করবেন, আপনাকে আল্লাহ তাআলা স্পেশাল শান্তি প্রদান করবেন। মনে রাখবেন, আপনি যে কোনো কথা যদি উত্তর দেন, উত্তর দেওয়ার পরে কিন্তু উত্তর শেষ হবে না। আপনি ওর একটা কথার উত্তর দিলেন, দেওয়ার পরে এরপরে আপনার যাইতে যাইতে মনে হবে আরও তো 3-4টা উত্তর ছিল, সেগুলো তো দিতে পারতাম। মাথা কেবল ঘুরতে থাকবে, এরপরে দেখবেন বাস হইতে আইসা কি পিছন থেকে হরন দিছে, লাফ দিয়ে উঠবেন। আসলে কারণ কি, আপনি ওই যে মাথায় কেবল ঘুরতেছে, ওই কথা বলা দরকার ছিল, ওই কথা বলা দরকার ছিল, ওই কথা বলা দরকার ছিল, কেবল একটার পিছনে একটা কি বলা দরকার ছিল, এগুলো নিয়ে আপনার মাথায় ঘুরতে থাকবে। আপনি শান্তিতে থাকতেই পারবেন না। অতএব শান্তি পেতে হলে কি করতে হবে? সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন নাই। শান্তি পেতে হলে সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন নাই। ওই লোক শান্তি দরকার নেই, কিন্তু আপনার তো শান্তি দরকার আছে কিনা? আপনার শান্তি দরকার আছে, আপনি ফরগেট, ইমিডিয়েটলি ইগনোর ইট, এটা ইগনোর করেন। ইগনোর করলে আপনি বেঁচে যাবেন, উত্তর দিলে আপনি মরে যাবেন। আপনি মরবেনই উত্তর দিলে। কিভাবে মরবেন? ওর সাথে সম্পর্ক খারাপ হবে, ও রিয়েলাইজেশনে ও কিন্তু আপনাকে আরো কিছু বলবে, আরো কিছু বলবে, আরো কিছু বলবে। রিলেশনটা কোথাও ফাটল তৈরি হলে ওই ফাটল কোনোদিন কি জোড়া দেওয়া যায় না, কিছু না কিছু থাইকেই যায়। ওই ফাটল কোনো অবস্থায় জোড়া দেওয়া যায় না। সে কারণে ক্বালু সালামা, তাদেরকে তারা শান্তিপূর্ণভাবে তারা তাদের কাজগুলো করে, তারা বিতর্ক তারা এড়িয়ে চলে, তারা ঝগড়া বিবাদ তারা এড়িয়ে